এই শোতে একবার বলে গিয়েছিলেন যে, আমি এই অর্থেই বলছি যে আপনি ব্যবস্থা নিয়েছিলেন, গামিনীর কথা বলেছিলেন, লাল কার্ড হলুদ কার্ডের কথা বলেছিলেন, গামিনী ট্রান্সফার হয়ে গেছে রাজশাহীতে, ট্রান্সফার কেন ভাই? ট্রান্সফার ঠিক না, ওর সাথে আমাদের এক পর্যায়ে 1 বছরের চুক্তি হয়েছিল, এক্সটেনশন হয়েছিল। তো ওই একটা বছর তাকে একটা সময় দেওয়া হয়েছে, হয়তো 1 বছর আগে সে চলে যাবে, তার চলে যাওয়ার আগে যে সময়টা থাকে বসে বসে বেতন না দিয়ে আমরা তাকে রাশিয়াতে পাঠিয়েছি আউটফিল্ডের কাজের জন্য, নট ফর দ্য পিচ। মানে 2 মাসের যে থাকে। কিন্তু বুলবুল ভাই, আমি যদি এটাই বলি, যদি তিনি ক্ষতি করেন বাংলাদেশে, আমি জানি না, আপনি আরো ভালো জানবেন, আমি যদি এমপ্লয়ি হিসেবে আমার প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করে, আমার প্রতিষ্ঠান যদি বুঝতে পারে অমিতের দ্বারা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, ধরেন আমাকে রাজশাহীতে রিপোর্টিং করতে পাঠালো, এটা কি ঠিক হবে প্রতিষ্ঠানের জন্য? ওর কাজের কিন্তু আমরা ওকে বলছি না যে হি ইজ অ্যান ইনকম্পিটেন্ট কিউরেটর, এটা বলছি না, কিন্তু আমরা দেখছি যে একটা পিচে বা একটা মাঠে, ওখানে আমাদের মিরপুরের মাঠটা কিন্তু একটা মাল্টিপারপাস গ্রাউন্ড। মাল্টিপারপাস বলছি যে ওখানে প্র্যাকটিসও করা হয় প্রচুর, ওখানে আমাদের ইনডোর আছে, সেখানে লাইটস আছে, প্র্যাকটিস ফ্যাসিলিটিতে 45টা উইকেট আছে। তো আমি যেদিন প্রথম গিয়ে দেখলাম যে 45টা যে প্র্যাকটিস পিচ আছে, জঘন্য অবস্থা, সেখান থেকেই আমাদের কাছে মনে হচ্ছিল হি ইজ নট ওয়ার্কিং প্রপারলি, যত্ন নেওয়ার জায়গাটা। তো এটা কিন্তু তার ইনকম্পিটেন্সির কথা বলা হচ্ছে না। তো যেহেতু সে আমাদের কিউরেটর ছিল, এক জায়গায় এতদিন ছিল, তো হয়তো আমরা চেষ্টা করে দেখবো এখন রাজশাহীতে 2 মাসের জন্য সে কী করতে পারে। তবে আমরা যেই পথে আগাচ্ছি এখন, আমাদের আপনারা জানেন যে কয়েকদিন আগে আমরা ক্রিকেটের সাথে বসেছিলাম শেয়ার অ্যান্ড কেয়ার বলে একটা প্রোগ্রামে, সেখানে কিন্তু সবথেকে কম মার্ক পেয়েছিল ক্রিকেট ফ্যাসিলিটিস অ্যান্ড গ্রাউন্ড। তো সেইটার লক্ষ্যে আমরা কীভাবে ওভারকাম করতে পারি তারই একটা অংশ হচ্ছে গ্রামীণ জায়গায় আমরা টনিকে শুধু আনিনি, আমরা টনিকে অনেক দায়িত্ব দিচ্ছি যাতে আমাদের গ্রাউন্ডগুলো ওয়ার্ল্ড ক্লাস হতে পারে। বলুন ভাই, আপনি কি একটু মানে সম্মান রেখে বলছেন কম মার্ক পেয়েছে নাকি এটা ফেল করেছে? বলবেন যে মার্কের আপনি ক্যাটাগরি বলেছেন। লাল পেয়েছে, লাল, রেড জোনে আমাদের ফ্যাসিলিটিসে। আর এটা আমার কথাও না, এটা আমাদের যে লাল বল এবং সাদা বলের যত ক্রিকেটার আছে, প্লাস যারা সাপোর্ট স্টাফ কোচরা আছে, সকলে মিলে তারা সার্ভে যখন করেছি, দেখেন এখানে সার্ভেতে ছিল, এখানে তাদের অ্যাটায়ার নেট দেখেছি আমরা, তাদের নিউট্রিশন নেট দেখেছি, তাদের ট্রাভেল দেখে, লজিস্টিক, তাদের ফুড, তাদের রিহ্যাব, অফকোর্স ফ্যাসিলিটিস, সব কিছু মিলিয়ে যখন দেখলাম যে গ্রাউন্ডস বলে প্র্যাকটিস ফ্যাসিলিটির অবস্থা এত খারাপ, তো আমাদের ইনফ্যাক্ট আমাদের প্রায়োরিটি 1 এখন কীভাবে আমরা গ্রাউন্ড ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারবো। বলুন ভাই, এই যে ফাইন্ডিংসগুলো, আগে তো ক্রিকেট চলতো, ক্রিকেট বোর্ড তো আর বসে থাকেনি, গত 15-16 বছর কাজ তো তারা করেছেন। এই যে ফাইন্ডিংসগুলো ধরে না, যারা আপনাকে বলছে যে দৃশ্যমান কাজ নেই, সেই জায়গাটা আপনি মনে করেন কিনা যে এইটা তো জানা গেছে ফ্যাসিলিটিস তার কী দরকার, উইকেটে কী সমস্যা ছিল, আপনি তাকে বলছেন যে কিউরেটর হিসেবে গামিনী খারাপ, তা না, যত্নের জায়গাটা, তার যে সন্তানের মতো একটা উইকেট, সেখানে তিনি খামখেয়ালিপনা দেখিয়েছেন, ব্যাপারটা এরকম। এই যে জিনিসগুলো ধরা, সেটাকে দৃশ্যমান কাজ হিসেবে আপনি বলবেন না? দৃশ্যমান, আপনি যে কোনো একটা কাজ, যে কোনো কাজ, কিন্তু ক্রিকেট এমন একটা খেলা, আজকে খেললে কালকে রেজাল্ট বেরোবে না, এটা সময় লাগে। কিন্তু বেসিক জিনিসগুলো যখন অভাব হয় না, তখন বেসিক জিনিসগুলো আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল করতে হয়। আর যেটা বলছিলেন যে এখানে তো কোনো ধরেন কোনো মার্ক নিতে আসিনি আমরা, এখানে কাজ করতে এসেছি, এবং কাজটা যখন দেখি যে এই কাজটা আমাদের অতীব জরুরি। দেখেন আমাদের ফেসিলিটিস, আবার ফিরে আসি ফেসিলিটিসে, ঢাকার বাইরে কয়টা টার্ফ উইকেট আছে আমাদের, ঢাকার বাইরে কতগুলো টার্ফের আমাদের মেনটেনেন্স আছে, আমাদের কি প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে, আমরা স্কুলের পেছনে ব্যাকইয়ার্ডগুলোতে কতটুকু ছোট ছোট ফ্যাসিলিটি তৈরি করতে পেরেছি। আমাদের একটা ইনডোরের পাশে একটা লাইট লাগিয়েছি 9টা উইকেট সহ, সেখানে আমি 2 দিন ব্যাটিং করতে গিয়ে বল দেখি না চোখে, সেখানে আমরা লাইট লাগিয়েছি কিন্তু একদিনের জন্য প্র্যাকটিস করতে পারিনি। আমরা একটা গ্রিন হাউস বলে একটা প্রজেক্ট করেছি, যে প্রজেক্টটা প্রায় অনেক টাকা খরচ করেছি, সেখানে এটা একটা সাদা হাতি হয়ে আছে। তো এই জায়গাটা ছিল না আমাদের, এবং প্লেয়াররা তাদের যে কনসার্নের কথা বলেছে, দে আর রাইট। এবং আমরা তাদের থেকে যেই ফিডব্যাকগুলো পেয়েছি, আমরা যদি এবং তাদেরকে কথা দিয়েছি এভরি কোয়ার্টারে আমরা তাদের সাথে বসবো, কেন আমাদের কাছে এখন প্রেশার চলে এসেছে যে কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে টু গিভ দেম এ প্রপার ফ্যাসিলিটিস। 3 মাস পরে যদি আবার একই মার্ক পাই, তার মানে আমরা কোনো কাজ করিনি। সো তাদের এই ফাইন্ডিংসের উপরে আমরা কাজ করছি এখন। আর এত কাজ, মানে মাঝে মাঝে মনে হয় যে মনে করেন একটা বিশাল শাড়িতে অনেকগুলো ছিদ্র আছে, আপনি কোনটা বন্ধ করবেন? সো প্রায়োরিটি বেসিসে বন্ধ করছি। তবে আমি গ্রেটফুল,
আমাদের যে টিমটা আছে এখন দে আর সাপোর্টিং হিউজলি।